নমস্কার, আমি তরুণ ঘোষ। আপনারা হয়তো কিছু মনে করবেন না, এই ঠান্ডায় আমি দাড়িতে হাত লাগাতে পারছি না। একই আমার দাড়িগুলো শক্ত, তার উপরে এই ঠান্ডাতে আমার যেটা হয়েছে, দাড়ি কড়কড়ে হয়ে গিয়েছে, আমি শেভ করতে পারছি না। এই অবস্থায় আপনাদের কাছে এসেছি। গতকালকেও স্নান করিনি, আজকে করবো কিনা তাও জানি না। এত ঠান্ডা হয়ে গেছে, এই 15 তারিখ অবধি চলবে। তো যাই হোক, গতকাল একটা খবর বেরিয়েছিল আমাদের কাগজে, আমি সময়ের অভাবে সেই খবরটা করতে পারিনি। সে খবরটা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র একটা দাবি করেছে, অদ্ভুত দাবি। সে দাবি শুনলে জমদূত ভয় পালিয়ে যাবে। ভারত তো ছেড়ে দিন, নরেন্দ্র মোদী ছেড়ে দিন, জমদূত ভয় পালিয়ে যাবে। দাবিটা হচ্ছে, এইখানে আমাদের বেরিয়েছে, ভেনেজুয়েলা থেকে তেল কিনে ভারতে বেচতে চাইছে ট্রাম্প। এই দেখুন, এই অদ্ভুত দাবি, এর সপক্ষে কিন্তু আমেরিকার কোনো যুক্তি নেই, কিন্তু দাবি করে চলেছে। এইবার খবরটা আমি পড়ি, বেশ মজার খবর। ভেনেজুয়েলার তেল আমেরিকা ভারতে বিক্রি করতে চায় বলে দাবি করলেন আমেরিকান জ্বালানি সচিব ক্রিস্টোফার রাইট, যা কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। রাশিয়া থেকে তেল কেনার ফলে ভারতের ওপরে শুল্ক জরিমানা চাপিয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তার জেরে আমেরিকা ভারত সম্পর্ক বিস্তর টানাপোড়েন হয়েছে। সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পরে সে দেশের তেল বাজারের ভান্ডারের ওপরে নিয়ন্ত্রণ দৃঢ় করেছে আমেরিকা। ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তেল কেনা নিয়ে একটি চুক্তি করেছে ওয়াশিংটন। তাতে বলা হয়েছে, আমেরিকাকে 3 থেকে 5 কোটি ব্যারেল উচ্চমানের তেল দেবে ভেনেজুয়েলা, যা বাজার মূল্যে বিক্রি করবে। ট্রাম্পের দাবি, এই তেল বিক্রি করে যে টাকা আসবে তার নিয়ন্ত্রণ থাকবে তার হাতে। বিশেষজ্ঞদের হিসেব অনুযায়ী এই তেলের বাজার মূল্য প্রায় $200 কোটি। বস্তুত ভেনেজুয়েলার এবার গোটা বিশ্বে বিক্রি করার দায়িত্ব নিয়েছে আমাদের মালিক। তা মালিকের দেশ কি বলছে? মালিকের দেশ বলছে, আমেরিকান জ্বালানি সচিব জানিয়েছেন, ভারত সহ গোটা বিশ্বেই ভেনেজুয়েলার তেল বিক্রি করতে আগ্রহী ওয়াশিংটন। ক্রিস্টোফার রাইটের বক্তব্য, আমেরিকার তৈরি পদ্ধতি মেনেই ভেনেজুয়েলার তেল বিক্রি হবে। তেল বিক্রির টাকা পাঠানো হবে ভেনেজুয়েলা, তাতে যা ভেনেজুয়েলার স্বার্থে ব্যবহার হয় তা নিশ্চিত করবে আমেরিকা। দুর্নীতির স্থান থাকবে না। ভেনেজুয়েলা বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেলের ভান্ডার। আমেরিকার নিয়ন্ত্রণের আগে এই তেলের অন্যতম প্রধান কেন্দ্র ছিল ভারত। ধীরে ধীরে সেই বাণিজ্যিক লেনদেন কমেছে। এখন ভারত সব থেকে বেশি তেল কেনে রাশিয়ার কাছ থেকে। রুশ তেল কেনার ফলে আমেরিকা ভারতীয় পণ্যে 50% শুল্ক চাপিয়েছে, তারপর আরো 500% শুল্কের হুমকি দিয়েছে। কূটনীতিকদের প্রশ্ন, আমেরিকার কাছে থেকে ভেনেজুয়েলার তেল কিনতে ভারত রাজি হলে ট্রাম্প কি সেই শুল্ক কমাবেন? এখন প্রশ্ন হচ্ছে, এই যে ট্রাম্প মালিক যে আমাদের দুম করে বলে দিলেন, মালিকের অনুমতি নিয়েই তো বলেছে, তা মালিক চাইছে ভারতকে তেল বিক্রি করবে। কারণ ভারত আগে ভেনেজুয়েলা থেকে তেল কিনতো। যখন ভেনেজুয়েলার ব্যাপারটা বুঝতে পেরেছে, ভারত আঁচ পেয়েছে, তখন থেকে ভেনেজুয়েলা থেকে তেলের এটা সরিয়ে নিয়ে, আমদানিটা সরিয়ে নিয়ে পুরোটা দিয়ে দেয় রাশিয়ার ওপরে। তো রাশিয়ার ওপর থেকে আমরা 90% কি 85% আমরা তেল আমদানি করি। এখন সেইটা এখন গাত্র দাও হয়ে গেছে। এখন চাইছে যে ওই তেলের ভান্ডার যেটা পাওয়া যাবে, সেখানে এই চীন এবং রাশিয়া, এই দুটো দেশে 300 কোটি মানুষ আছে। সারা পৃথিবীতে যা মানুষ আছে তার প্রায় অর্ধেকের একটু কম মানুষ এই দুটো দেশে আছে। তো এই দুটো দেশকে যদি কোনোভাবে কবজা করা যায়, তাহলে পরে তেলের ভান্ডার, যেটা উনি একটা দাদাগিরি করে নিয়েছেন, সেই তেলের ভান্ডারটা তাহলে ওনার বিক্রি করতে পারবে। উনি কি বলছেন? উনি বলছেন তেলের সমস্ত টাকাটা, তেল বেচার টাকাটা ওনার কন্ট্রোলে থাকবে, উনি ভেনেজুয়েলাকে দেবেন। মালিক ভিক্তর কাছ থেকে সমস্ত সম্পত্তি নিয়ে, মানে জমিদার প্রথা,
জমিদারি থেকে যা আয় এলো সেই আয় চলে গেল জমিদারি থেকে মালিকের কাছে, মানে জমিদারের কাছে। এইবার জমিদার কি খরচা করবে না করবে জমিদার নিজের হিসেব মতো করবে। উনি বলছেন যে ভেনেজুয়েলার স্বার্থে আমি ভেনেজুয়েলাকে টাকা দেবো, তা দিয়ে সন্ত্রাসবাদ এবং উন্নতি হবে। তাতে ইরাকে কি হয়েছে? ইরাকে মাস ডিস্ট্রাকশন ওয়েপন বলে ইরাকে ঢুকে ইরাকের তেলের খনিগুলো সমস্ত দখল করলেন। ইরাকের এক ফোঁটা উন্নতি হয়েছে? এক ফোঁটা উন্নতি হয়নি এতগুলো বছরে, শুধু চুষে গেছে। আমেরিকা যা করে সেটা হচ্ছে শুধু চোষার ব্যবসা। এবার দ্বিতীয়টা আসুন, আপনার মনে একটা প্রশ্ন জাগবে যে আরে মশাই, এখনো তো বাণিজ্য চুক্তিই হলো না, তাহলে তেল বিক্রি করবে কি করে? এটা আপনি ভাবছেন, এটা আমি ভাবছি, এটা ট্রাম্প কি ভাবছে না? ওই ট্রাম্পের সচিব রাইট কি ভাবছে না? সেও ভাবছে। এটা হচ্ছে কূটনৈতিক প্রেসার। যত প্রেসারে ফেলা যায় ভারতকে, এটা একটা কূটনৈতিক বার্তা যে আমরা তোমাদের উপরে দাদাগিরি করব, যদি তোমাদের কিছু করার থাকে করে নাও। আর ভারতও বেঁকে বসেছে যে ভারত তো ইউরোপের মতো ছোটখাটো দেশ নয় যে ভারতকে এসে চর থাপ্পড় লাগাবে বা ধমকানি দেবে, তার ভারত চুপ করে থাকবে। ভারত স্পিকটি নট হয়ে বসে রয়েছে, রাশিয়া থেকে যেরাম তেল কেনা হচ্ছে সেরামই তেল কিনবে। এটা নিয়ে দেখবেন আবার এই 500 থেকে 1000 কি 2000 কি 5000 একেবারে ট্যারিফ বসবে। আর ভারত চাইছে ট্যারিফ আরো বাড়ুক। প্র্যাকটিক্যালি ভারত চাইছে আরো ট্যারিফ বাড়ুক। ট্যারিফ যত বাড়বে আমেরিকার তত ক্ষতি। ট্রাম্প কতটা বুঝতে পারছেন কতটা বুঝতে পারছেন না আমি জানি না। ওনার যে বুদ্ধিশুদ্ধি একেবারে নেই তা তো নয়, মালিকের বুদ্ধিশুদ্ধি আছে, কিন্তু মালিক একটা অদ্ভুত খেলায় নেমেছেন। যে খেলাটা হচ্ছে ভারতের সঙ্গে একটা টানাপোড়েন করে ওদিকে চীনকে চাপে রাখতে গেলে ভারতকে দরকার। কিন্তু এইভাবে যে কারোর সঙ্গে সুসম্পর্ক গড়া যায় না, সেটা মালিককে কে বোঝাবে? যত এই চাপ বাড়বে তত ভারত, চায়না, রাশিয়া কাছাকাছি আসবে। এই যে রাশিয়া থেকে কিন্তু আমেরিকা তেল কিনছে, গ্যাস কিনছে, খনিজ পদার্থ কিনছে, সব কিনছে। নিজেদের বেলায় কিছু নয়, নিজে আমি যা করছি ঠিক আছে, কিন্তু ভারত কেন কিনছে? ভারত কি তোমার মালিকের বাপের সম্পত্তি? ভারত কেন কিনছে? ভারত কিনছে একটা স্বাধীন রাষ্ট্র, সে নিজের মতো কিনছে। তুমি কে হে বাধা দেওয়ার? তুমি পৃথিবীর বৃহত্তম শক্তিধর রাষ্ট্র বলে তুমি সারা বিশ্বের ওপরে ছড়ি ঘোরাবে, সেদিন তো চলে গিয়েছে মালিক। মালিক এখন পড়েছে কিন্তু মুশকিলে। মালিক এখন খুব অবস্থা খারাপ। মালিক এখন ভেনেজুয়েলা থেকে তেলটা তো নিয়েছে, তেলটা বেচবে কোথায়? বেচতে হবে এই দুটো দেশে। এই দুটো দেশ হচ্ছে 300 কোটির দেশ। 300 কোটির বাজার না ধরতে পারলে মালিকের সর্বনাশ, এবং মালিককে কিন্তু সোজা হোয়াইট হাউসের গেটের দিকে রওনা হতে হবে। আর সেটা ভারত করেই ছাড়বে। ভারত কি জানে? ঠিক আছে, ইমপিচমেন্ট হলো না, আর 2.5 বছর ঝেলে নেবো ভাই। ট্রাম্পকে 2.5 বছর আরো আমরা সহ্য করে নেবো। কত করবে? করুক না। আমার খাদ্যের অভাব নেই, আমার তেলের অভাব নেই, আমার বিদ্যুতের অভাব নেই, আমার কোনো কিছুরই অভাব নেই। তা কেউ যদি আমার সঙ্গে এসে আমায় বলে যে তোমার দোকান থেকে আমি তোমার দোকানে মাল বেচবো, আমি যদি বলি না, আমার খাদ্যশস্য যথেষ্ট রয়েছে, আমার তেল ফেল যথেষ্ট রয়েছে, তোমার মালের আমার দরকার নেই, সে দোকানদার কি করবে? ট্রাম্পের এখন এই অবস্থা হয়েছে। ট্রাম্প এখন চাইছেন যে যেভাবেই হোক ভারত আর চীনকে বগল দাবা করে তেলটা বেচতে হবে, দিয়ে দেশকে দেখাবে যে না দেখো, প্রেসিডেন্সিতে আমি একটা কিছু করেছি। ভেনেজুয়েলার মতো দেশকে আমি দাদাগিরি করে আমি বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে আমি এখন ভেনেজুয়েলা থেকে তেল এনে আমেরিকার স্বার্থে ব্যবহার করবে। ভেনেজুয়েলাকে কত টাকা দেবে? ইরাককে যেমন দেয় ভেনেজুয়েলাকে তেমন দেবে। 90% টাকা নিজের কাছে রাখবে, 10% টাকা দেবে। জলের দামে তেল কিনবে আর সোনার দামে বিক্রি করবে।
আমেরিকার যে ধারটা হয়েছে 37-38 ট্রিলিয়ন ডলার, সেটা ধারটা কিছুটা নেমে আসবে। আর আসল কথা কি জানেন তো? আসল কথা হচ্ছে জুনিয়র ট্রাম্পের রাজনৈতিক প্রবেশের একটা রাস্তা প্রশস্ত করে দিয়ে যাচ্ছেন ট্রাম্প। এই জুনিয়র ট্রাম্প তিনি কিন্তু অলরেডি রিপাবলিকান পার্টিতে জয়েন করেছেন এবং একটা ভালো পোস্টে জয়েন করেছেন, বাবা প্রেসিডেন্ট বলে। সেই রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট তিনি যাওয়ার আগে ছেলের জন্য, বাপ তো ছেলের জন্য একটা প্রশস্ত রাস্তা, রাজনৈতিক রাস্তা করে দিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেটা কতদূর কি হবে আমি জানি না, তবে আগামী দুটো টার্মে তো রিপাবলিকানদের খুঁজে পাওয়া যাবে না, ট্রাম্প যা করে দিয়েছেন। এখন দেখা যাক এই খেলা কতদূর যায়। এটা কালকেই বেরিয়েছিল, আমি সময় অভাবে করতে পারিনি, আজকে তাই করে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, যে খবরটা আমার পাওয়ার কথা ছিল সেই খবরটা আমি পেয়ে গেছি। মার্কিন যুক্তরাষ্ট্র খলিলকে কি বলেছে তার আদ্যপান্ত পুরো খবর আমি পেয়ে গিয়েছি। 7টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছে, 7টা পয়েন্টে মোটামুটি ধুয়ে দিয়েছে। আর ইউনূসকে যে রাখবে না সেটাও পরিষ্কার করে দিয়েছে, যার জন্য আমি গতকালকে লিখেছিলাম যে আগে ইউনূসকে হটাও, বাংলাদেশ থেকে পা না তুললে পরে কিচ্ছু হবে না, মোদি ফোনই তুলবেন না। গতকালকে লিখেছিল মোদি ফোন তোলেনি, নিজেরাই স্বীকার করছে। তো যাই হোক, আপনারা আবার 6:30 আপনার সঙ্গে দেখা হবে। আপনারা সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন এবং শান্তিতে থাকবেন। নমস্কার।